where we আমরা ছিলাম হলো ভয়েস কন্ট্রোল ইন প্রেজেন্টেশন এই টপিকের উপরে কেন ভয়েস কন্ট্রোল ইজ ইম্পর্টেন্ট একটা গোল্ডেন ভয়েস খুব একটা অ্যাসেট পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে আচ্ছা এগুলো বলেছিলাম আই এম জাস্ট গোয়িং থ্রু দ্য রিক্যাপ যে কারো ভয়েস দেখা গিয়েছে বড় বড় আর কি বক্তা যেমন বা প্রেসিডেন্ট যেমন আব্রাহাম লিঙ্কন উইনস্টন চার্চিল তাদের কারো স্ট্যামারিং বা তোতলামি সমস্যা ছিল কারো ভয়েস মোটা ছিল সো এগুলো তারা ওভারকাম করে তারা তাদের ভয়েস কন্ট্রোল করে বর্তমানে তাদেরকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড স্পিকার রাইট তাদের স্পিকার হিসেবে তাদের সুনাম অনেক সো ভয়েস কন্ট্রোলটা বা ভোকাল টুলস অডিয়েন্সের সাথে কানেক্ট করতে গেলে আমরা বুঝতে পারছি যে ভয়েস কন্ট্রোলটা ইম্পর্টেন্ট সো এখানে প্রথম যে জিনিসটা আসবে সেটা বলেছিলাম ভলিউম হলো আমার কথাবার্তার ওঠানামা আমি am I talking I mean all my words in the same volume no if I do the same তাহলে আমার মানে ভয়েসটা আমার ঠিক থাকছে না সেটা আপনাদের ক্ষেত্রে আমি প্রযোজ্য আর কি আমি কিন্তু একইভাবে কথা বলছি না এটা গেল ভলিউমের ব্যাপারটা এরপরের রিয়াতে বলেছিলাম পিচ জিনিসটা হলো যে আপনার হাইনেস অর লোনেস আপনার স্পিকারের ভয়েসের ক্ষেত্রে আপনি ধরেন ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিয়েছিলাম শার্লক হোমসের বা ধরেন শার্লক হোমসের মধ্যে সিচুয়েশনে কি হয় আমরা দেখেছি এটা একটা এক্সাম্পল আমরা ইয়ার মধ্যে টিভি সিরিজে দেখেছি যে কোনো একটা ধরেন আপনি একটা আইডিয়া পেয়েছেন তখন আপনি বলবেন কি আহা আপনার এক্সাইটমেন্ট থাকবে আর যখন ধরেন আপনি কোনো একটা ক্লু গোয়েন্দা শার্লক হোমস তো একজন ডিটেকটিভ তার কোনো একটা ক্লু সেটা যদি এখন মিস হয়ে যায় বা সেটা বুঝতে পারে যে সে ভুল করেছে তখন কিন্তু সে আহা ওরকম করে বলবে না তখন সে এরকম করে বলবে আহা আই সি এরকম করে বলবে এটা হলো পিচের ব্যাপারটা এটা গেল এটা বোঝার জন্য বলেছিলাম আর ছিল রেট বাই স্পিড মানে আপনি একটা মিনিটের মধ্যে ইন 60 সেকেন্ডস আপনি কতগুলো ওয়ার্ড প্রডিউস করতে পারছেন আমেরিকানরা তো ইংলিশে কথা বলে আমেরিকানরা দেখা গিয়েছে 110টা ওয়ার্ড 180টা ওয়ার্ড এরকম 60 সেকেন্ডের মধ্যে বলছে ঠিক আছে অনেক কথা বলতে পারতেছে তারা আমরা বাংলাটাও যেটা বলি আমরা যে অনেক মানে অনেকগুলো করে কথা বলি এমন না কিন্তু আমেরিকানদের ইংলিশটা অনেক ফাস্ট হয় ব্রিটিশদেরও তাই সো এই জিনিসটা সো স্পিড জিনিসটা হলো এটা যে আপনি 1 মিনিটের মধ্যে কতগুলো কথা বলতে পারছেন সো আপনি ধরেন প্রেজেন্টেশন দিচ্ছেন এখন এখানে কেন বলতেছি আমরা বিকজ আপনি এখানে একটা প্রেজেন্টেশন যখন দিবেন তখন কি আপনাকে অনেক জোরে কথা বলাটা জরুরি বা 1 মিনিটে অনেক কথা বলা জরুরি আপনার অডিয়েন্সকে তো বোঝাতে হবে সো আপনাকে এমনভাবে একটা পেজ দিয়ে বলতে হবে যেটা অডিয়েন্সের বোধগম্য হয় কাজে এখানে এই জিনিসটা এই জন্য আসছে যে অডিয়েন্সকে বোঝাতে হলে আমাকে খুব বেশি 1 মিনিটে অনেক ওয়ার্ড প্রডিউস করতে হবে নট লাইক দ্যাট ঠিক আছে কোথায় গিয়েছে আচ্ছা এরপরের পয়েন্ট হলো প্রোনাউন্সিয়েশন হলো কথাবার্তার উচ্চারণটা এখানে এক্সাম্পল আমি দিয়েছিলাম ইন আদার কেসেস প্রবলেম ইজ ওয়েন লাকি উই লার্ন উই আর আনলাকি আচ্ছা এখানে হলো প্রোনাউন্সিয়েশন ধরেন ফর এক্সাম্পল এভাবে দিয়েছি ধরেন আমাদের মোস্ট কমন মিস্টেক কি আমরা অভিভাবকের ইংরেজি গার্জিয়ান বলি অ্যাকচুয়ালি আসলে উচ্চারণ হলো গার্ডিয়ান আমরা ওপেনলি এটা করি আমাদের এমনকি টিচার্সরাও বলে গার্জিয়ান এমনকি শহরের টিচাররাও বলে কমন মিস্টেক এগুলো ইংলিশের তারপরে ধরেন ক্যাসেলকে ক্যাস্টেল বলতেছে এখন কথা হলো যে আপনি প্রেজেন্টেশন দিতে গেলে বা পাবলিক স্পিকিংয়ে গেলে হ্যাঁ স্কেডিউল বা শিডিউল ইয়াটা হয় তারপরে অনেকে হয়তো তারপরে স্কিজোফ্রেনিয়া সিজোফ্রেনিয়া এটা হয় এটা গেল একটা প্রোনাউন্সিয়েশনে সো আমরা তো পাবলিক স্পিকিং দিতে গেলে আমাকে কথা বলা জানতে হবে সো আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন আপনি একটা ক্যাস্টেল বললেন সো যারা জানে তারা তো কিন্তু হাসবে তখন আপনি আপনার পাবলিক ইমেজ হোক বা আপনার হিউমিলিয়েটেড ফিল করবেন এই জিনিসটা আমরা কেউ চাই না সো এই অনাকাঙ্ক্ষিত আনএক্সপেক্টেড সিচুয়েশন যেন না হয় এটা আমাদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এরপরে আর ছিল আর্টিকুলেশন হলো প্রোনাউন্সিয়েশনের মতোই ফর এক্সাম্পল আমেরিকার একটা অঙ্গরাজ্যের নাম স্টেটের নাম ইলিনয় কিন্তু আমরা বলতেই পারি ইলিনয়েস না জানার কারণে অনেকে বলতে পারে তারপরে সবচেয়ে হলো আমাদের দেশীয় নিউমোনিয়া
আমরা পিনিউমোনিয়া বলতে পারি, এটা হতে পারে অনেকের। আমরা ধরেন আমরা রিডিং পড়ি, অনেক রিডিং পড়াতে যেটা হয় উচ্চারণটা আমাদের হাতে কলমে শেখা হয় না। সো এটা এরকম হ্যাঁ হ্যাঁ টুসুনামি ওরকম যেগুলো ইয়াতে আসে, এরকম অনেক শব্দ আছে। সাইকোলজি, হ্যাঁ না ফিজিক্সে PHY ঠিকই আছে। আলট্রাসোনো, হ্যাঁ গ্রামের মানুষ বলে, গ্রামের মানুষরা বলে আলট্রাসোনো, আলট্রাসোনো, আলট্রাসোনো। আর জনগণ তো এখন পর্যন্ত পোলাও বলতে পারলো না। এই যে পোলাও না, ওটা কোথায় রিলসে দেখেছেন? রিলে ওটা বেশি দেখায়। হ্যাঁ ওরা ওই যে প্লাউটা ভাইরাল হয়েছে, বাস 2 দিন পর পর এক একটা জিনিস ভাইরাল হয় আর বলে যে সেটার উপরে ইয়া করে। হ্যাঁ ভাত, এই জন্য ভাত বলেন। রাইস ধরেন ফ্রাইড রাইস, ওটা পোলাও। রাইস মানে ভাত, রাইস মানে পোলাও, রাইস মানে ফ্রাইড রাইস সবই। আচ্ছা আরেকটা জিনিস হলো টাং টুইস্টার। টাং টুইস্টারের কিছু ইয়া আছে, গুরুত্ব আছে। সেটা হলো এটা টাং টুইস্টার হলো যে আমি বাংলায় ক্লাস যখন নিয়েছিলাম, অ্যালিটারেশন কখনো যদি পড়িয়ে থাকি তখন বলেছিলাম পাখি পাকা পেঁপে খায়। হ্যাঁ 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 ওই জিনিস। আচ্ছা ঠিক আছে, পাখি পাকা পেঁপে খায়। তারপরে ইংলিশে আছে শি সেলস seashells on the seashore। কথা কিন্তু হাস্যকর মনে হচ্ছে, বাট কথা কিন্তু ঠিক আছে। সে মেয়েটি সিশেল মানে ঝিনুক, ঝিনুক বেচে সমুদ্রের তীরে বিক্রি করে, সব কথা কিন্তু ঠিক আছে। she sells seashells on the seashore। সো এটা হলো খুবই জানা পরিচিত একটা টাং টুইস্টার। আরেকটা আছে পিটার পাইপার পিকড আ পেক অফ পিকলড পেপার, সব পি দিয়ে। এগুলো হলো অ্যালিটারেশনের এক্সাম্পল। আচ্ছা এটা গেল। তো এখন প্রশ্ন হতে পারে যে টাং টুইস্টার আমরা কেন ইউজ করছি? টাং টুইস্টার আমাদের ইউজ করা লাগছে এই যে আমরা প্রথমে বলেছিলাম আব্রাহাম লিঙ্কন হোক বা চার্চিল হোক, ওনাদের যাদের স্ট্যামারিংয়ের সমস্যা ছিল সেটা তারা দূর করতে এটা অনেক বড় ভূমিকা আছে টাং টুইস্টারের। এরকম করে প্র্যাকটিস করলে বলা হয়ে থাকে যাদের স্ট্যামারিংয়ের সমস্যা আছে তাদের কিছুটা লাঘব হয়। সায়েন্টিফিক্যালি কিছু ইয়ে আছে যার জন্য ভয়েস কন্ট্রোলে টাং টুইস্টার প্রয়োজনীয়। আচ্ছা আরেকটা জিনিস হলো, এটাও লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম, পজ। পজ জিনিসটা কি? আমরা এরকম করি, হ্যাঁ আমরা প্রেজেন্টেশন দেওয়ার সময় ওইটা না করে আপনারা কেউ না কেউ তো টেকটকের কোনো একটা টক দেখেছেন। টেকটকের কেউ দেখেছেন? একটু হ্যাঁ টেকটক যারা করে তাহলে ওখানে দেখবেন ওখানে কিন্তু এর করে না, ওরা করে কি পজগুলোর পরিমাণটা বাড়ায় দেয়, একটু বেশি সময় ধরে পজ দিয়ে রাখে। যেমন আমি যেরকম কথা বলতেছি, তারপরে এই যে আমি তারপরে বলতেছি, ওখানে ওরা ওগুলোর বদলে কি করবে, কিছুক্ষণ চুপ থাকবে, চুপ থেকে তারপরে কথাটা বলবে। এই চুপ থাকা মানে পজটা নিলে যেটা হবে, আপনি আপনার প্রেজেন্টেশনটা আপনি ঠিকমতো বলতে পারবেন, আপনার মাথায়ও আসলে এরপরে কী হবে। সো 2-1 সেকেন্ড যদি পজ নেওয়া হয় তাহলে ওটা অত সমস্যা হয় না, কিন্তু করলে ওটা বরং দর্শক একটু মনক্ষুণ্ণ হতেই পারে। আচ্ছা এই যে আজকে দেখাবো এখান থেকে ভোকাল ফ্রাই। ভোকাল ফ্রাই কী জিনিস, যে ড্রামাটিক্যালি তার পিচগুলো এমন একটা সিচুয়েশন করবে, সেটা একটা ইন্টারেস্টিং একটা টার্ন আনার চেষ্টা করবে, কিন্তু সেই জিনিসটা মোটেও গ্রহণযোগ্য না, অ্যাকসেপ্টেবল না। যেমন আই উইশ পিপল উড স্টপ ক্রিটিসাইজিং মি ফর মাই ভোকাল আচ্ছা ফ্রাই, এরকম আরও এক্সাম্পল দিচ্ছি। টিভির মধ্যে আমরা কি দেখি, মিরিন্ডাকে কীভাবে লেখে, মিরিন্ডা অনেকগুলা এ, এটা হলো হ্যাঁ এটা হলো এটা হলো ভোকাল ফ্রাই। এই জিনিসটা হয়তো টিভিতে বা জিঙ্গলসে ওখানে ঠিক আছে, কিন্তু আমি প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিংয়ের সময় এই জিনিসটা অ্যাকসেপ্টেবল না, এই জিনিসটা মানে ভালো শোনায় না। সো আমরা ভোকাল ফ্রাই করি টাইম টু টাইম এটা, বাট ইন প্রেজেন্টেশন ভোকাল ফ্রাই কজেস প্রবলেম। সেটা কি, ইফ ইউ ওয়ান্ট টু সিকিউর দ্য পার্টনারশিপ যদি এরকম করি তাহলে টুমরোজ দ্য লাস্ট ডে উই ক্যান গেট দ্যাট কন্ট্যাক্ট। আচ্ছা একটু পজ দেন, কথাটা শেষ করি, আর বেশিক্ষণ নাই। ও
না ঠিক আছে, এখন তো ক্লাসরুমে তো আজকাল টিকটক করে, ওগুলো তো আবার ভাইরালও হয়, রিলসে আসে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ফেসবুকের মনিটাইজেশন আছে ওই জন্য, ওই যে সেই কথা প্রসঙ্গে তাহলে আসে ওই পড়াশোনা বড় নাকি টিকটকার বড়, টিকটকিং বড়, বিকজ পড়াশোনা না করে ল্যাম্বরগিনি পাচ্ছে। শুনেন, হ্যাঁ ও অবশ্যই ওটার ওই ভাড়া পাওয়া যায় 30,000 টাকা, 30,000 টাকার মতো টাকা তারা আছে ভাড়া পাওয়া যায় ঘন্টা খানেকের জন্য। সো এটা বুঝতে হবে। সো এগুলো করতেও আপনাকে শর্টকাটে জিনিসগুলো স্মার্ট হতে হবে। হ্যাঁ কামায়, কিন্তু শুনেন সম্মান জিনিসটা নাই, সম্মান জিনিসটা নাই। টাং টুইস্টার ছিল, পজ শেষ হয়েছে, ভোকাল ফ্রাই শেষ হয়েছে। আচ্ছা তাহলে আমরা ভোকাল ফ্রাই এটার ব্যাপারে কেয়ারফুল থাকবো, এরকম যেন না করি। আর আমাদের কিছু নেগেটিভ ভোকাল ট্রেটস, এই আস্তে আস্তে একটু নেগেটিভ কিছু ভোকাল হ্যাবিট, এগুলো বাদ দিতে হবে। যেমন আমরা প্রেজেন্টেশনের সময় টু ফাস্ট অথবা টু লো থাকবো না, হ্যাঁ অনেক জোরে কথা বলবো না, আবার খুব আস্তে আস্তে ভয় পেয়ে ভীতুদের মতো এরকম করা যাবে না। এগুলো আমরা প্রথম থেকেই বলে আসতেছি, তারপরও এগুলো জাস্ট কেতাবি থিওরিটিক্যাল জিনিসগুলো আর কি। অ্যাভয়েডিং আর কি আছে, ইউজিং ফিলার্স অর ক্রাচেস, যেমন এগুলো যেন আমরা না করি। এই জিনিসগুলো এমন এগুলো সাউন্ড করে, আর দে ক্যান মেক ইউ সাউন্ড হেজিটেন্ট, আনসার্টেইন অর আনপ্রফেশনাল অ্যান্ড ডিস্ট্র্যাক্ট ইউর অডিয়েন্স ফ্রম ইউর মেসেজ। আপনার মেসেজ থেকেও তারা দূরে সরে যাবে। এটা ফিলার্স অর ক্র্যাচেসের এগুলো থেকে অ্যাভয়েড করার জন্য প্ল্যান ইউর প্রেজেন্টেশন ওয়েল অ্যান্ড রিহার্স ইট আনটিল ইউ আর কনফিডেন্ট অ্যান্ড ফ্লুয়েন্ট। ইফ ইউ নিড পজ, ডু সো ডেলিবারেটলি অ্যান্ড সাইলেন্টলি রেদার দ্যান ফিলিং দ্য সাইলেন্স উইথ আননেসেসারি নয়েজেস। কোনো নয়েজ হবে না, সাইলেন্স থাকবে, আর সেটা পজের মাধ্যমে সম্ভব। ইউ ক্যান অলসো প্র্যাকটিস উইথ আ ফ্রেন্ড অর কোচ হু ক্যান পয়েন্ট আউট ইউর ফিলার্স অর ক্রাচেস অ্যান্ড হেল্প ইউ এলিমিনেট দেম। এখনকার যুগে সবাই ব্যস্ত, আপনি রেকর্ড করে নিজেরটা করলে বেশি ভালো হবে, প্র্যাকটিস করলে তাহলে বুঝতে পারবেন আপনার ভুলগুলো কোথায়। আপনি আপনার সবচেয়ে বড় জাজ। আর ইউজিং আ মোনোটোন অর সিং সং ভয়েস, আবার অনেক সময় এমন হয় যে গানের মতো সুর করে করে কথা বলে, এই জিনিসটাও না, এই জিনিসটাও না। যেমন ওয়াজ মাহফিলে হুজুররা যেরকম করে কথা বলে, এটা বিরক্তিকর, কথাগুলো স্বাভাবিক হবে। সিং সং ভয়েস থেকেই দূরে থাকবেন। তারপর আর আছে হলো মিসপ্রোনাউন্সিং অর মাম্বলিং ওয়ার্ডস, মানে আপনি স্ট্যামারিং বা তোতলামির সমস্যা থাকলে এটা এরকম করে আমরা বলবো না, ঠিক আছে? আর ওটা দূর করার জন্য আমরা টাং টুইস্টার ইউজ করব, সেটা এখানে বলা আছে। যে কারো হয়তো তোতলামির সমস্যা আছে, এটা থাকতেই পারে, এটা ন্যাচারাল, এটা মানুষের হাত নাই এখানে। সো এটা দূর করার জন্য আমরা কশাস হব এবং সে ব্যাপারে সেই অনুযায়ী অ্যাকশন নেব। আচ্ছা, অ্যাডাপ্টিং ভোকাল ডেলিভারি টু ডিফারেন্ট প্রেজেন্টেশন স্টাইলস। আপনার ভোকাল ডেলিভারি রিফার করছে যে আপনার ভয়েস আর কমিউনিকেট মেসেজ আর এক্সপ্রেস আপনার ইমোশনটা প্রকাশ করছে। স্পিকিং অ্যালাউস মিনিংফুল পজেস। ফর ফর্মাল প্রেজেন্টেশনস ওয়ান শুড ইউজ আ প্রিপেয়ার্ড অ্যান্ড অর্গানাইজ ফ্রেমওয়ার্ক। একটা ফ্রেমওয়ার্ক থাকতে হবে মানুষের। আপনার ভোকাল ডেলিভারিটা ইনক্লুড করবে অ্যাপ্রোপ্রিয়েট ভলিউম, পিচ, টোন, রেট, পজ অ্যান্ড এমফ্যাসিস, মানে এটা ওভারঅল এটা সামারি যেটা পড়ালাম। আর ভোকাল ডেলিভারিটা আপনার অডিয়েন্স কীভাবে আপনাকে পারসিভ করছে আর কীভাবে রেসপন্ড করছে আপনার মেসেজের উপরে, সেটার উপর ফোকাস করবে। দেয়ারফর অল নেগেটিভ ভোকাল অ্যাট্রিবিউটস মাস্ট বি আইডেন্টিফাইড অ্যান্ড কারেক্টেড। নেগেটিভ যে অ্যাট্রিবিউটগুলো আইডেন্টিফাই করে কারেক্ট করতে হবে। আর ইনফর্মাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে অ্যাবভ মেন্টন অ্যাট্রিবিউটসগুলো রিল্যাক্স হতে পারে, কিন্তু ইউ শুড বি ইউজ টু অ্যাট্রাক্ট রিটেন দ্য অ্যাটেনশন অফ দ্য অডিয়েন্স। এখন বলছে যে আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, সেটা ফর্মাল না, ইনফর্মাল, সেখানেও আপনার কেয়ারফুল থাকা উচিত। হ্যাঁ 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 আচ্ছা। Make a conscious effort or to vary your vocal pace, slowing down your important information so that আচ্ছা যখন আপনি ইম্পর্টেন্ট কথা বলবেন বা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ওগুলো হাইলাইট করার সময় ভলিউমটা আপনার একটু বেশি থাকবে, পিচটা একটু বেশি থাকবে, এরকম করে আপনি আপনার প্রেজেন্টেশনটাকে অ্যাট্রাকটিভ করতে পারেন। ইফ স্লোয়িং ডাউন ইজ ডিফিকাল্ট, আপনি যদি স্লো করতে আপনার সমস্যা হয়, প্র্যাকটিস পজিং ইন প্লেসেস, জায়গায় জায়গায় আপনি পজ দেন। আর ইন টার্মস অফ পিচের ক্ষেত্রে ইনস্টিড অফ এন্ডিং ইউর
your sentence with an uptone, use a downward inflection pattern. মানে লাস্টের অনেকে আছে লাস্টের শব্দটাকে জোরে করে বলে, ইয়া করে, দরকার নেই, ওটাতে মনে হয় কি আমি রেগে কথা বলতেছি। এই জিনিসটা যেন অ্যাভয়েড করি আমরা। টু প্রিভেন্ট অডিবল পজেস অ্যান্ড ফিলার্স, ওই যে পজ এবং পজগুলো ফিলারগুলো ইয়া করতে গেলে আমরা ইয়া করবে কন্ট্যাক্ট লেক্স অর্গানাইজেশন, এস্টাবলিশ আ রিদম উইথ দ্য ফিউ সেন্টেন্সেস। আচ্ছা, এখানেও আমরা টাং টুইস্টারের কথা বলেছে, তারপরে সাইলেন্সার মানে সাইলেন্স পজ এগুলো ইউজ করতে হবে। লেটস মুভিং অন টু দি নেক্সট, এরকম করে কথা বলে না, এগুলো এক ধরনের ফিলার্স। ফিলার মানে এই ইয়ারগুলো বলতে গেলে লাইক ইউ নো, উমের থেকে বেটার, অ্যাজ ইউ নো, তারপরে ইউ ক্যান সে দ্যাট, এরকম। সো এই জিনিসগুলো আপনার কাজে দেবে। এফেক্টিভ স্পিকিং কোয়ালিটি ডেভেলপ করতে হবে। প্লিজেন্ট কনভিং অ্যান্ড সেন্স অফ ওয়ার্মথ, একটা ওয়ার্মথ থাকবে। আমরা রোবটের মতো যদি কথা বলি, ওই যে সিংসং টাইপের ভয়েস হলো হয় ইদার গানের মতো করে গুনগুন করে কথা বলবে, নাহলে আরেকটা হবে রোবটের মতো কথা বলছে, ডেলিভারিটা ওটা একদম এআই টাইপের, চ্যাট জিপিটি টাইপের কথা হচ্ছে, এরকম মনে হতে পারে। তারপরে পিচের, আচ্ছা এটা সো হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে থ্যাংক ইউ এর দেখেন কতগুলো ইয়ে আছে, শুক্রিয়া আছে, মার্সি হলো স্প্যানিশ মনে হয়, এগুলো রাশান, এগুলো রাশান। ডাঙ্কে, ডাঙ্কে, এই তোমাকে ধন্যবাদ আছে। আবার এই যে রেহেমেত, আরবি রেহেমেত, চাইনিজ অথবা জাপানিজ। প্যাক্স ম্যাট, ও নেগিও। আমরা কত ভাষা, তাই না?